والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله الله أكبر রব্বুল আলামিন বলেন চোর যদি ধরা পড়ে সে পুরুষ হোক অথবা নারী হোক যদি উপযুক্ত সাক্ষী প্রমাণ যদি পাওয়া যায় তাহলে তাদের হাত কেটে দাও। আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, বলুন তো দেখি, আমাদের রাষ্ট্রটা স্বাধীনের পর থেকে 54 বছর আজকে অতিক্রম করতেছে, এখন পর্যন্ত একটা চোরের হাত কেটে দেওয়া হয়েছে? এই দৃশ্য আপনারা দেখছেন? দেখছেন? আপনারা দেখেন নাই? আমার বয়স তো অল্প, আমি দেখি নাই। স্টেজে যদি মুরব্বীদেরকে জিজ্ঞেস করা হয়, চাচা আপনারা দেখছেন? কেউ দেখছেন? কেউ দেখে নাই। এখন চিন্তা করুন তো দেখি, চোর ধরা পড়লে উপযুক্ত সাক্ষী প্রমাণ থাকলে হাত কেটে দাও, এই বিধান কার? হলো না? আল্লাহর বিধান। কিন্তু আমাদের রাষ্ট্রের মধ্যে এখন চিন্তা করুন, আমাদের রাষ্ট্রের মধ্যে কি হচ্ছে? আমাদের রাষ্ট্রের মধ্যে কিছু হাইব্রিড মৌসলা বুদ্ধিজীবী আছে। কি মোষ? হাইব্রিড মৌসলা কিছু বুদ্ধিজীবী আছে। এরা বুদ্ধির জোরে কোরআন পর্যন্ত আসা এদের ভাগ্যে সুযোগ হয় না। এরা চিন্তা করলো আমাদের রাষ্ট্র যেহেতু ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখতেছি, এই হাত কেটে দিলে এটা কেমন দেখা যায়, এই জন্য তারা ব্রিটিশের আইনকে গ্রহণ করলো, চোর ধরা পড়লে 3 মাসের জেলে দাও। আপনাদের কাছে এখন জিজ্ঞাসা, এখন পর্যন্ত আমাদের বাংলাদেশটা একটা দিন অথবা একটা রাত চোর মুক্ত উপহার দিতে পেরেছে কেউ? পারছে? আপনারা দেখছেন? কেউ পারে নাই। কারণ কি? আমার গবেষণায় যতটুকু ধরা পড়েছে, আজকে একটা চোরকে যদি 3 মাসের জন্য জেলে দেওয়া যায়, উনি জেলখানায় বসে বসে ডাকাতি কিভাবে করতে হবে এই ট্রেনিং নিয়ে 3 মাস পরে বের হয়। এই জন্য চুরি বন্ধ হয় না, আমাদের রাষ্ট্রের চুরি বন্ধ হয় না। এখন আসুন তো দেখি, নামাজ পড়লে যদি আল্লাহর গোলামি হয়, রোজা রাখলে যদি আল্লাহর গোলামি হয়, যাকাত দিলে যদি আল্লাহর গোলামি হয়, হজ করলে যদি আল্লাহর গোলামি হয়, চোর ধরা পড়লে জেলে দাও, এই আইন মানুষের নাকি আল্লাহর? মানুষের। এই আইন ব্রিটিশ তৈরি করে গেল, আর মুসলিমরা আমরা কি সুন্দর করে গ্রহণ করে নিলাম। আল্লাহর আইনকে হাত কাটা বাদ দিয়ে মানুষের আইন জেলে দাও, এই আইন গ্রহণ করলে বলুন তো দেখি, গোলামি আল্লাহর হবে নাকি মানুষের হবে? কার হবে? মানুষের হবে। তাহলে আল্লাহ পাক বললেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, গোলামি হবে আমার, দাসত্ব হবে আমার, হুকুম মানতে হবে আমার। কিন্তু আমরা হুকুম মানতে গিয়ে আল্লাহ পাক বললেন ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে আইন মানতে গিয়ে গোলামি